আজ রাতেই জরুরি বৈঠক করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই জরুরি বৈঠক করবেন। তাহলে কি আজ রাত থেকেই লকডাউন ঘোষণা হতে পারে? পাশাপাশি এই লকডাউনকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই বা কী ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, জবে থেকে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লকডাউন বিষয়টি উল্লেখ করেছে, অর্থাৎ যে কোভিড-19 সময় যেভাবে লকডাউন মোকাবিলা করেছিল গোটা দেশ, আবারও সমস্ত দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকেই একটা বড়সড় জল্পনা কিন্তু রয়েছে এই লকডাউন নিয়ে। তবে ইতিমধ্যেই আজকেই কিন্তু রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি জরুরি বৈঠক করতে চলেছে। এই বৈঠকের পরেই কিন্তু জানা যাবে আসল কারণটা কি, অর্থাৎ এই বৈঠকের পরেই আপনারা জানতে পারবেন সত্যি কি লকডাউন ঘোষণা হবে কি না। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে আমরা দেখে নেব যে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে এবং কি কারণে এমন তিনি বলেছেন। দেখুন, পশ্চিম এশিয়ার যুদ্ধ অব্যাহত রয়েছে। 3 সপ্তাহ ধরে যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও এলপিজি সরবরাহ ব্যাহত হয়েছে, যা ভারত সহ অনেক দেশের উদ্বেগ কিন্তু সৃষ্টি করেছে। তবে আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান মার্কিন সংঘাতের মধ্যে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করতে চলেছে, অর্থাৎ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হবে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের আশঙ্কা করেছেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য দেশবাসী লকডাউন নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি এও জানান এটি তাকে এবং তার দলকে বিজেপির বিরুদ্ধে রাজ্য বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারবে না। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানান, জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে কেন্দ্রীয় সরকার লকডাউন কিন্তু জারি করতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই যুদ্ধ যে পরিস্থিতি চলছে, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী থেকে গ্যাস সিলিন্ডার, তেল সরবরাহ সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে, যার জন্যেই গ্যাসের যে সংকট সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারাও হয়তো লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার নিয়েছেন, অনেকে আবার বুকিং করার পরও কিন্তু গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় বড় দোকান, রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক দোকানপাট সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে গ্যাস সিলিন্ডারের জন্য। তো দেখুন, এই সংকট চলছে, এর জেরেই কিন্তু তেল থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা অনেক কিছু ব্যাহত হতে পারে। তার জন্যই কিন্তু এখানে বলেছে যে আবারও কিন্তু লকডাউন জারি করতে পারে গোটা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোভিড-19 মহামারীর মধ্যে হওয়া 2021 সালের বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওরা লকডাউন জারি করতে পারে, ওরা মানুষকে ঘরে আটকে রাখতে পারে। আমি 2021 সালে লকডাউনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। আমি যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে পারি। ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের যোগানের ঘাটতি প্রসঙ্গ টেনে মমতার অভিযোগ, আবার লকডাউনের পরিকল্পনা করেছে, তবে ওটা করে মানুষের হাতে তালা লাগাতে পারবে না। কেউ বলেছিল আবার নাকি লকডাউনের কথা ভাবছে যাতে লোকে বেরোতে না পারে। ইতিহাস পুনরাবৃত্ত যদি হয়, কোভিডের সময় তো ছিল 2021 সালে, তবে তখন যদি ভোট করতে পারি, এখন যতই লকডাউন করো মানুষের মুখে হাতে তালা চাবি লাগাতে পারবে না, ওটা মানুষের নিজস্ব অধিকার। শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই বৈঠকের মুখ্য আলোচনার বিষয় থাকবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে আরও যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, আমদানি করা যাচ্ছে না, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কিন্তু তিনি ভার্চুয়ালি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। একদম রাতেই কিন্তু জানা যাবে যে কী পরিস্থিতি তৈরি হয়। যদি এই সংকট আরও দীর্ঘদিন জুড়ে চলে তাহলে হয়তো লকডাউনের মতন পরিস্থিতি তৈরি হতে পারে, কেননা তিনি আগেই সমস্ত
দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য বলেছিলেন সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন পশ্চিম এশিয়া সংঘাতের প্রেক্ষাপটে রাজ্যগুলি প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করা হবে, যেসব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না। অর্থাৎ নির্বাচন চলছে এমন রাজ্যগুলির মুখ্য সচিবের জন্য হতে পারে পৃথক বৈঠকের আয়োজন করা, পরবর্তীতে হতে পারে। অর্থাৎ যে সমস্ত রাজ্যে এই মুহূর্তে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত থাকবেন না, এমনটা কিন্তু জানানো হয়েছে। তবে দেখুন, এই লকডাউন যে হবে এমনটা কিন্তু নয়। তিনি কিন্তু স্পষ্টভাবে লকডাউন নিয়ে কোনো কিছু ঘোষণা করেনি, শুধুমাত্র দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছে। কেননা কোভিড-19 সময় যেভাবে গোটা দেশবাসীরা এই কোভিড-19 যে সংক্রমণ সেটা মোকাবিলা করেছিল, তেমনি যদি এই যুদ্ধ পরিস্থিতি চলতে থাকে, তেমনি এই গ্যাসের সংকট, তেলের সংকট থেকে শুরু করে আরও যে সংকটগুলো হচ্ছে সেগুলো কিন্তু একজোট হয়েই সবাইকে মোকাবিলা করতে হবে। তার জন্যই কিন্তু তিনি সবাইকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।